আন্নান নাসা ফি খুসরানিন মিন তিজারাতিহিম ইল্লা সালিহিনা ওয়াহদাহুম, অর্থাৎ মানুষ স্বীয় কাজের জন্য ভয়াবহ ক্ষতির মধ্যে আছে। অন্যভাবে বললে তারা তাদের শ্রম, অর্থ, সময় দিয়ে ভাবে তারা তা থেকে লাভ করতে পারবে, কিন্তু তা থেকে তারা শুধুই ক্ষতিগ্রস্ত হয়। ইল্লা সালিহিন, সৎকর্মশীলগণ ব্যতীত, ওয়াহদাহুম, কেবলমাত্র তারাই। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, কেননা তারা হচ্ছে সেই মানুষ যারা দুনিয়ার চাকচিক্য উপভোগের বদলে আখিরাতকে কিনে নিয়েছে। সলিহিনরা এই ব্যবসায়ী করে। ফারাবিহু ওয়া সাইবু, তারাই লাভবান এবং তারা খুশি। আর যারাই তাদের শত্রু ছিল আর যারাই ব্যবসায়ের বিরোধী ছিল, তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকবে এবং হারিয়ে যাবে। এরপরে আমরা শাওকানির কিছু মন্তব্য দেখব। তিনি বলেন, প্রতিটি মানুষই প্রতিনিয়ত কেনাবেচার মধ্যে আছে, অর্থাৎ তারা একে অপরের সাথে বেশি লাভ করার প্রতিযোগিতায় আছে এবং তারা একে অপরের উপরে ওঠার প্রতিযোগিতায় আছে, তারা এর মধ্যে ডুবে আছে। আর আপনারা খেয়াল করলে দেখবেন, এরকম কিছু আমরা সূরা তাকাসুরে পড়েছিলাম। এই তাফসীরটি সূরা তাকাসুরের সাথে মিল আছে। সে তার সময় ব্যয় করেছে। আমর দিয়ে এখানে বয়সের বিভিন্ন সময়কাল বোঝানো হয়েছে। যৌবন একটি সময়কাল, প্রাপ্তবয়স্ক একটি সময়কাল, মধ্য বয়স, শেষে বৃদ্ধকাল। সে তার পুরো জীবন, সব সুযোগ দুনিয়ায় ব্যয় করেছে। লাফিনুস, পুরোটাই ক্ষতির মধ্যে। ওয়াসারফাল আমার ফি আমালিদ দুনিয়া লাফিনুস, তার সবই ক্ষতির মধ্যে। ওয়াদলাল, এবং অপচয়। আনিল হক হাত্তা ইয়ামুত, সে মৃত্যু পর্যন্ত সত্য থেকে বিচ্যুত হয়েছে এবং পুনরুত্থিত হয়েছে। ওয়াকিলাল মুরাদ বিল ইনসান আল কাফির, আমরা এটা আগেও আলোচনা করেছি, কিন্তু এখানে মুফাসসিরদের মন্তব্যও দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এই সূরায় আল ইনসান শব্দটি দিয়ে কাফিরদের বোঝানো হয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে কেউ কেউ বলেছেন এর অর্থ ইন্নাল কাফিরা লাফি খুসর ওয়াকিলা জামাতুল মিনাল কুফার। বলা হচ্ছে এখানে কাফিরদের একটি গ্রুপকে বোঝানো হচ্ছে। ওয়াহুমুল গনি আল মুগীরা, আল আস বিন ওয়াইল, ওয়াল আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব। অন্যরা বলছেন না, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কাফিরদের একটি বিশেষ গ্রুপ, যেমন ওয়ালিদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ বিন আব্দুল মুত্তালিব লাআনাহুমুল্লাহ, যাদের এককভাবে এই সূরায় বোঝানো হয়েছে। তবে শাওকানী রাহিমাহুল্লাহ বলেন, এই দুইটি অর্থের মধ্যে প্রথম অর্থটি গ্রহণযোগ্য। স্বাভাবিকভাবে কাফির বোঝানোই এখানে উদ্দেশ্য। আবার এই মন্তব্যের সমালোচনাও আমরা দেখতে পাই। ওয়াকাল আল আখশাফ ফি খুসরি ফি হালক, আখফাশ রাহিমাহুল্লাহ বলেন, যখন আল্লাহ বলেন ফি খুসর, সে ক্ষতির মধ্যে আছে, তিনি বুঝিয়েছেন সে ঘোরের মধ্যে আছে। হালাকা, হালাকা শব্দের অর্থ করুণ মৃত্যু। একটি হলো মওত বা মৃত্যু, কিন্তু হালাকা হলো করুণ মৃত্যু, যেমন অ্যাক্সিডেন্টে মৃত্যু, এমন অপঘাতের মৃত্যু, অর্থাৎ সে নিজেকে এমন করুণ পরিণামের দিকে নিয়ে যায়। অকল আল ফাররা উকুবা, ফারা বলেন এটা হচ্ছে নিষ্ঠুর পরিসমাপ্তি। উকুবা অর্থ এমন সমাপ্তি যেটা দেখে অন্যরা ভয় পেয়ে যায়, অর্থাৎ এমন মৃত্যু যা দেখে